আমরা নস্টালজিয়া হয়ে যাই সালামি নিয়ে। আমি যেমন সালামি ছোটোবেলার কথা মনে পড়ে, বা অনেক বড়োবেলার কথা মনে পড়ে। আমি যেমন দাদাকে দেখিনি, দাদিকে দেখেছি, নানা নানুকে দেখেছি। তো তখন সব মানে ঈদ আসলেই একটা সালাম করার একটা প্রবণতা কাজ করতো, কারণ সালামি পেতাম। এবং সেই সময় ছিল চকচকে নোট, আমরা চকচকে নোট ছাড়া সালামি নিতাম না। তো আমার মনে পড়ে যে নানির কাছ থেকে একটু বেশি সালামি নিয়ে একটা সেলফোন কিনেছিলাম, আরও সব জোগাড় করে আর কি। সে সময় অনেক আগে, তখন বাটন ফোন ছিল। এখন সালামি অনেকটা অনলাইন কেন্দ্রিক, বিকাশে মানুষ সালামি পাঠায় দেয়। আমার কাছে মনে হয় যে আমরা যারা ওয়েল এনাফ বা খুবই স্বাভাবিক জীবনযাপন করছি, ঈদটা আসলে তাদের না। হ্যাঁ, আমার কাছে সবসময় মনে হয় যে যারা হতদরিদ্র, যাদের 3 বেলার খাবার জুটছে না, ঈদটা, কারণ আমরা যারা ওয়েল এনাফ তারা প্রতিদিনই শপিং করতে পারি, প্রয়োজনীয় জিনিস কিনে ফেলতে পারি। আমার কাছে ঈদটা মনে হয় তাদের জন্য। সো আমার মনে হয় তাদের পাশে দাঁড়ানো উচিত, তাদেরকে কমপ্লিমেন্ট করা উচিত। এই একটা ঈদের দিন যেন তাদেরও ঈদের দিনের মতো কাটে। এবং একই অর্থে আমাদের যে ধর্মীয় অনুশাসন আছে ঈদ সংক্রান্ত, বা আমাদের সামাজিক যে অবস্থান আছে, সেই জায়গা থেকে সেই দায়িত্বগুলো পালন করা উচিত। অবশ্যই ঈদ আসলে এটা খুশির ঈদ। আমার কাছে মনে হয় যে সেটা ঘুমবে, আমি ঘুমাতে পছন্দ করি। আমার কাছে মনে হয় সেদিন আমি গাড়ি চালাই, রাস্তা ফাঁকা, হ্যাঁ, এই যানজট না আসুক, এই ধরনের আমার কিছু নিজস্বতা আছে। আর আমার কাছে মনে হয় যে এই ঈদটা হচ্ছে যেমন এই 3 বেলা মানুষ তাদের হয়ে উঠুক, মানে ঈদের আমেজটা তাদের হয়ে উঠুক অনেক সুন্দর। আর আরেকটা জিনিস, যারা হচ্ছে অনেক অপেক্ষা করছে, যারা আমার ভক্ত, তাদেরটা যেন দাগিময় হয়ে যায়, ঈদময় হয়ে যায়। তারা যেন এই গল্পের মধ্যে তাদের কিছু ফাইন্ডিংস থাকে, তারা যেন এনজয় করে, বা তাদের মধ্যে যদি কোনো একটা জীবনবোধ বা কোনো একটা বোধ তৈরি হয় এই সিনেমাটা দেখে, তাহলে আমার কাছে মনে হয় যে ঈদ সার্থক হবে।